আমার ছেলে রাখি পড়েছে, আমার মেয়ে আমার ছেলেকে রাখি পরিয়েছে, যেখানে কী লেখা আছে জয় শ্রীরাম, তাই না? তো জয় শ্রীরাম লেখা আছে। তো বন্ধুরা এখন দেখো আমার মানে পরিয়েছে তো দুপুরবেলা, ঠিক আছে না, হাতে রাখি গোপালে, ঠিক আছে না। এখন তো রাত এখন অনেক হয়ে গেছে। বন্ধুরা দেখো রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণা তোমরা কি করছো? রাধাকৃষ্ণা দেখো, বন্ধুদের হ্যালো বলো। ও বাবা ও বাবা ও বাবা ডাকছি বলে পাখনাটা ছড়িয়ে দেখাচ্ছে। হ্যালো মাই বন্ধুরা, বন্ধুরা আমি একটা নতুন চ্যানেল খুললাম, ঠিক আছে না। তো এই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, ঠিক আছে না। আর আমি থাকি কলকাতায়, এটা তো সবাই জানো, বাংলায় কথা বলছি। আর আজকে থেকে আমি এই নতুন চ্যানেলটাকে মানে নিজের মতো করে সুন্দর করে একটা করে প্রতিদিন ভিডিও আর শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে। আর চ্যানেলে তো এখন নতুনই সবাই হবে, কেন চ্যানেলটা নতুন, তাই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি আগে যেতে পারি আর অনেক অনেক ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো আজকে থেকে শুরু করলাম এই নতুন চ্যানেল, নতুন ব্লগ। তো দেখা যাক, আজকে তো রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমার দিন সাউন্ড একটু আস্তে করো। রাখি পূর্ণিমার দিন যে আমার ছেলে ফোন দেখছে, তাই জন্য আমি আস্তে করতে বললাম, যাতে অসুবিধা না হয় বন্ধুদের। বন্ধুরা আজকে তো রাখি পূর্ণিমা, খুব ভালো দিন, তাই আজকে এই ভালো দিনে আমি ব্লগটা স্টার্ট করলাম। দেখা যাক আমার বন্ধুরা কতটা আমাকে সাপোর্ট করে। আর আজকে নতুন মানে ভালো একটা দিনে, পবিত্র দিনে আমি রাখি পূর্ণিমা দিনে আজকে শুরু করলাম আজকে আমার নতুন চ্যানেলের ব্লগ। তো দেখা যাক কতটা কি করতে পারি। আর এখন তো অনেক বিকাল হয়ে গেছে, ঠিক আছে না, রাতও হয়ে যাচ্ছে। আজকে থেকেই ভাবলাম যে একটা এই বিকাল থেকে একটা স্টার্ট করব নতুন ব্লগ, ঠিক আছে, নতুন চ্যানেল খুললাম। তো বন্ধুরা আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আর সাবস্ক্রাইব অন্তত করবে, একটা করে লাইক করে দিয়ে যাবে, ঠিক আছে, এই নতুন বন্ধুটার জন্য। তো বন্ধুরা বাপের বাড়িতে যাব, কেননা ওই মা বলেছিল আজকে খেতে, তাই দুপুরে তো রাখি পরানো হয়েছে, কিন্তু রাত দুপুরে খাইনি, খুব বিজি ছিলাম। আর আজকে রাতে যাব একটু খেতে, পাশেই থাকে মা বাবা, তো একটু খেতে যাব। তার আগে ওখানে গেলেও একটু ব্লগ করবো, আর এখানেও দেখিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে আমার ছেলেকে রাখি পরিয়েছে, ঠিক আছে না, আজকে সেটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে, দাঁড়া। আমার ছেলে রাখি পড়েছে, আমার মেয়ে আমার ছেলেকে রাখি পরিয়েছে, যেখানে কী লেখা আছে জয় শ্রীরাম, তাই না? তো জয় শ্রীরাম লেখা আছে। তো যাই হোক, একটা ভগবানেরই জিনিস ও রাখি হিসাবে এনে পড়েছে হাতে। তো আর অনেক বোনরা অনেক ভাইদেরকে রাখি পরিয়েছি, অনেক বোনরা অনেক দাদাদেরকে রাখি হয়েছে। সবার ভালো হোক, সবাই ভালো থাকো, সুখে থাকো, আর সব বোন আর সব ভাইরা সবাই সুখে শান্তিতে তোমরা থাকো। আর বোন আর ভাইয়ের যে বন্ধন, যে ভালোবাসা, সেটা সবসময় ভালো থাকো, আর তোমরা সবাই ভালো থাকো। মা কালী আর মহাদেবের কৃপায় ভালো থাকো। তো দেখেছো না রাখিটা কত সুন্দর, যেখানে জয় শ্রীরাম লেখা আছে। তো ভাই আর বোনের এই পবিত্র বন্ধন, এই রাখি বন্ধন, তারপর তো ভাইফোঁটা থাকে, তখনও ব্লগ করবো। তো পবিত্র বন্ধন, তো আজকেই আমি শুরু করলাম এই নতুন ব্লগ, দেখেছো না, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, ঠিক আছে না। তো বন্ধুরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর একবার আমার পাখিরা, ঘরে আমি দুটো পাখি এনেছিলাম, তো পাখিদের চলো দেখাই। বন্ধুরা দেখো রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণা তোমরা কি করছো? রাধাকৃষ্ণা দেখো, বন্ধুদের হ্যালো বলো। ও বাবা ও বাবা ও বাবা ডাকছি বলে পাখনাটা ছড়িয়ে দেখাচ্ছে। তো এই যে রাধাকৃষ্ণা আমার মেয়ের জন্মদিনে নিয়ে এসেছিলাম বাড়িতে। তোমার আমাদের নতুন অতিথি খুবই ভালো, আর আমাদের কথা শুনে প্রচণ্ড ফোন দেখতে ভালোবাসে, ঠাকুরের গান শুনতে ভালোবাসে, আর আমাদেরকে খুব ভালোবাসে। আমরাও আমাদের রাধাকৃষ্ণকে খুব ভালোবাসি, কিন্তু একটু রাধাকৃষ্ণ দুজনে মিলে একটু বদমাশিও করে, যখন আমি বকলে ওরা বোঝে। তো বন্ধুরা দেখো আবার রাধা কী করছে পাখনাটাকে। রাধা বন্ধুদের হ্যালো বলো, রাধা বন্ধুদের হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। প্রতিদিন ব্লগে আমি রাধাকৃষ্ণকে দেখাবো, তোমরা দেখবে। দেখেছো কি সুন্দর হলুদ পাখি, দুজনে খেলা করছে, এটা আমার চোখের সামনে সবসময় থাকে, আর আমি ওদেরকে খুব ভালোবাসি। আমার কেন রাধাকৃষ্ণ, আচ্ছা ঠিক আছে। রাধাকৃষ্ণ মারপিট করে না, মারপিট করে না, মারপিট করে না, ঠিক আছে। তো দেখে মানে দেখাচ্ছে আমার কিছু ঘরে গাছ, সেই গাছগুলোকে দেখাচ্ছি, যেটাতে আমি এক্ষুনি জল দিয়েছি, ঠিক আছে না, বিকালে তো জল দিতে হয়। তো চলো দেখা যাক গাছগুলো কী কী গাছ।
দেখো বন্ধুরা, গাছ দেখেছো, এই গাছগুলো আমার ঘরেই আছে, রাধাকৃষ্ণ আমার পাশেই থাকে। দেখেছো, এই গাছগুলোকে প্রতিদিন জল দিতে হয় আর যত্ন করতে হয়। বুঝেছো তো, গাছ ঘরে থাকা মানে কতটা যত্ন করতে হয়। তো বন্ধুরা, চলো একটু পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো প্রথমেই বলেছিলাম চ্যানেলটা নতুন শুরু করেছি, আর কিছু কথা তোমাদের বলার আছে, বন্ধুদের বলা অবশ্যই দরকার। বন্ধুরা, মানে যখন সময় খারাপ থাকে তখন কেউ পাশে থাকে না, এটা সবারই মুখে দেখি একটা কথা শুনি। যখন সময় খারাপ থাকে তখন পাশে কেউ থাকে না, কিন্তু সুখের সময় সবাই পাশে থাকে। আর যখন খারাপ সময় থাকে তখন তো কেউ তোমার কেউ কাউকেই বুঝতে চায় না, আর কেউ কাকেও বলতে চায় না তোমার কি চাই, তোমার কি হেল্পের দরকার, কেউ কাকে বলতে চায় না। কিন্তু যখন সুখের সময় হয় তখন দেখো সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রিলেটিভ না সবাই, যে 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 তোমাকে জানে সবাই তোমার পাশে আসবে। তো বন্ধুরা, কিন্তু জানো, যারা বাইরে থাকে কি আমাদেরকে চেনে না, জানে না, আমাদের সাথে কোনো পরিচয় নেই, কিন্তু তারা কিন্তু সবসময় সবার ভালো চায়। ঠিক আছে, যেমন তোমরা আমাকে দেখছো, তোমরা আমার নামে কিছু জানো না, চেনো না, আর এবার তোমরা কি বলো তো, তোমরা আমার ভালো চাইবে। ঠিক আছে, এরকমই হয়। তোমাকে যারা চেনে জানে, সময় খারাপ থাকবে তখন তোমাকে চিনবে না, জানবে না, আর ভালো সময় তখন তোমার সাথে কথা বলতে আসবে। তো এরকম মানুষের কী দরকার, যখন সময় খারাপ থাকবে যখন পাশেই কেউ থাকবে না, তাই না? তো বন্ধুরা, বাইরে যারা থাকে, আমাকে যারা চিনবে, যারা তারাই দেখবে আমাকে সাপোর্ট করবে, আর আমার মতো সবাইকে সাপোর্ট করবে, আর তারা চাইবে যে আমরা অনেক আগে যাই। তো বন্ধুরা, এটাই হচ্ছে কথা। আর চলো ব্যাক ক্যামেরায় দেখাই একবার রাধাকৃষ্ণকে আর আমার ঠাকুরকে, গোপালকে আমি রাখি পড়েছি, ওটা আজকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা এখন দেখো, আমার মানে পড়িয়েছি তো দুপুরবেলা, ঠিক আছে না, হাতে রাখি গোপালে, ঠিক আছে না। এখন তো রাত এখন অনেক হয়ে গেছে, আর ব্লগ চ্যানেলটা নতুন শুরু করেছি বলে একটু রাত হয়ে গেলো ব্লগটা করতে। কালকে থেকে মর্নিং থেকেই ব্লগ শুরু করবো, আর প্রতিদিন ব্লগ আসবে, আর শর্ট ভিডিও করারও সবসময় চেষ্টা করবো যাতে প্রতিদিন শর্ট ভিডিও আসে। তো দেখো কী সুন্দর লাগছে গোপালকে। আর দেখো, তারকেশ্বরে গেছিলাম, তারকেশ্বর থেকে নিয়ে এসেছি সব কিছু বাবার জন্য, ভোলেনাথ, ঠিক আছে, ভোলেনাথের চরণও আছে এখানটা দেখতে পাচ্ছ, তারকেশ্বর থেকে এনেছি। এটা বাবা, আর এটা হচ্ছে গোপাল, আর গোপালের জন্য সব কিছু রেখেছি। এই দুটো গোপাল, এই একটা গোপাল আর এই একটা গোপাল। তো বন্ধুরা, নাইটে দেখা হচ্ছে। দেখো আমি নিয়েছি, তরকারি করেছিলাম আলু দিয়ে একটুখানি, সেটা করেছি, আর সবজি অন্যদিনকার রান্না করি, কিন্তু আজকে সবজি ছিল না বলে তাই এই আলুটা দিয়ে একটু তরকারি রান্না করেছি, তাই ডিনার এটাই খাবো। আর বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, মায়ের কাছে খাবারের কথা ছিল, আমি বলেছিলাম তোমাদের কাছে, কিন্তু আমি ওটা খেতে যাইনি, ঠিক আছে না। আমি ঘরেই রান্না করে নিয়েছি, আমি ঘরেই খাচ্ছি, আর বাপের বাড়িতে গিয়ে আর মা বাবার কাছে আর খেলাম না, ঘরেই রান্না করে নিয়েছি। এটা আমি ওদেরকে ফোন করে বলে দিয়েছিলাম, ঠিক আছে, এটা এর জন্য আমি ঘরে রান্না করে খাচ্ছি। তো এখন রাত্রি তো 11টা প্রায় বাজতে যায়, ঠিক আছে না, একটু লেট হয়ে গেল, ঠিক আছে না, কিন্তু যাওয়ার কথা ছিল যাইনি, ঘরে রান্না করতে হয়েছিল, এই জন্য একটু দেরি হলো। তো বন্ধুরা, নাইট পর্যন্ত দেখা যাক যে আমি কী করি, ঠিক আছে না, একটুখানি ডিনারটা খেয়ে নিই, ঠিক আছে। বন্ধুরা দেখো, রাত হয়ে গেছে, রাধাকৃষ্ণ কী করছে, এই যে দুইজনে মিলে, এই যে দেখেছো কী করছে। তো আমরা ঘুমিয়ে পড়বো এখন সবাই, রাধাকৃষ্ণ ঘুমিয়ে পড়বে, আমরা যখন সকালে উঠবো তখন এও সকালে উঠবে, হাসিও পাচ্ছে। কী করছো রাধাকৃষ্ণা, বন্ধুদের বলে দাও যে আমরা এখন ঘুমাবো, তোমরাও ঘুমিয়ে পড়ো, তাই তো। তো বন্ধুরা একটু পরে দেখা হচ্ছে। দেখেছো রাধাকৃষ্ণা, রাধাকৃষ্ণা এর তুমি তাকাচ্ছ, কৃষ্ণা দাদা, হ্যাঁ দাদা 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 দাদা, আয় 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 দাদা, আয় আয় আয়, ওরে বাবা এদিকে ঘুরছে আবার, আয় সোজা ধরো পায়ে লাগবে। ঠিক আছে বন্ধুরা, একটু পরে দেখা করছি। হ্যালো ভাই বন্ধুরা, তো বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, আমার মশারি টানানো হয়ে গেছে, এখন ঘুমাতে যাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, গুড নাইট, আর আবার মর্নিংয়ে নতুন একটা ব্লগ শুরু হবে, ঠিক আছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, ঠিক আছে।
যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি বন্ধুদের জন্য। তো বন্ধুরা, গুড নাইট, গুড বাই, ঠিক আছে।